ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ গাজীপুর জেলা প্রত্নসম্পদ ও দর্শনীয় স্থানে ভরপুর। রাজধানী ঢাকার সঙ্গে লাগোয়া এই জেলার দর্শনীয় স্থান এবং প্রত্নসম্পদের মধ্যে উল্লেখযোগ্য হল ভাওয়াল রাজবাড়ি, বলধার জমিদার বাড়ি, প্রাচীন রাজধানী ইন্দ্রাকপুর, বলিয়াদি জমিদার বাড়ি, কাশিমপুর জমিদার বাড়ি, সেন্ট নিকোলাস চার্চ, ভাওয়াল জাতীয় উদ্যান, বঙ্গবন্ধু সাফারি পার্ক, বড় ভূঁইয়া বাড়ি ইত্যাদি। তবে এসব নিদর্শনের মধ্যে পর্যটন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি। আমার মতামত এটা একটা ঐতিহাসিক স্থাপনা, গাজীপুরের নিজস্ব ঐতিহ্য, নিজস্ব একটা, এটা তো আর 100-200 বছরের গল্প না। গাজীপুরের ইতিহাস যদি পড়া হয় তাহলে দেখা যাবে যে এটা 1000 বছরের উপরে। মানসিংহী শাখা থেকে শুরু করে ভাওয়াল রাজা, এবং এখানে অসংখ্য দর্শনীয় স্থান আছে। আর আমাদের দর্শনার্থীরা আসি, তারা বাইরে থেকে অনেক কিছু দেখতে পায় না, বিশেষ করে ঘাটটা যদি রেনোভেট করা হয় ভালো সুবিধা হয়, কারণ এই পুকুরটারও একটা ঐতিহ্য আছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যদি ভিতরে আমরা ঘুরে দেখতে পারতাম, আগের স্থাপনাগুলোকে আগের মতো করে দেওয়া হতো, রিনোভেট করে, নতুনত্ব না এনে পুরনো জিনিসটাকেই ঠিক যেভাবে ছিল সেভাবে যদি করে রাখা হয়, পরিবারটি গুছায়, তাহলে আমরা ইতিহাসটা জানতে পারব। রাজধানীর অদূরে গাজীপুরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নান্দনিক প্রত্ন সৌন্দর্যের নিদর্শন ভাওয়াল রাজবাড়ি। সাপ্তাহিক ছুটি কিংবা যে কোনো অবসরে ঘুরে আসতে পারেন চমৎকার এই রাজবাড়ি দেখতে। গাজীপুর জেলা শহরের প্রাণকেন্দ্রে আজও প্রায় অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে ঐতিহাসিক এই রাজবাড়ি। জেলার জয়দেবপুরে প্রায় 5 একর জায়গা জুড়ে ভাওয়াল রাজবাড়ির অবস্থান। 1738 সালে ভাওয়াল পরগনার জমিদার লোকনারায়ণ রায় রাজবাড়িটি নির্মাণ কাজ শুরু করেন। লোকনারায়ণের দৌহিত্র কালীনারায়ণ রায় চৌধুরী 1878 সালে রাজা উপাধি লাভ করেন। তিনি ভাওয়াল রাজবাড়ি এবং রাজদিঘি খনন শেষ করেন। 1978 সালে এই রাজবাড়িটিকে জেলা পরিষদ ভবন হিসেবে ঘোষণা দেয়া হয়। বর্তমানে ভাওয়াল রাজবাড়ি জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভাওয়াল রাজবাড়ির সঙ্গে জড়িয়ে আছে ভাওয়ালের সন্ন্যাসী রাজা রমেন্দ্র নারায়ণের কথিত মৃত্যুর 12 বছর পর পুনঃ আবির্ভাবের ইতিহাস, যাকে কেন্দ্র করে বিখ্যাত ভাওয়ালের সন্ন্যাসী মামলার সূচনা হয়। এই ভাওয়াল রাজবাড়িকে ঘিরে উত্তম কুমার অভিনীত জনপ্রিয় চলচ্চিত্র সন্ন্যাসী রাজা নির্মাণ করা হয়। কারুকার্য খচিত সীমানা ঘেরা ভাওয়াল রাজবাড়ির প্রবেশদ্বার পেরিয়ে সামনে এগুলে দেখা যাবে প্রশস্ত বারান্দা ও হলঘর। রাজবাড়ির বিভিন্ন অংশে রয়েছে বড় দালান, রাজবিলাস, পুরনো বাড়ি, নাট মন্দির, হাওয়ামহল এবং পদ্মনাভের মতো ভিন্ন ভিন্ন নামের ভবন। দোতলা এই রাজবাড়িতে সব মিলিয়ে প্রায় 365টি কক্ষ রয়েছে। রাজবাড়ির পশ্চিম দিকে রয়েছে বিশাল দিঘি এবং সামনে বিস্তৃত মাঠ। আমার এলাকায় এরকম একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে, এবং রাজবাড়ির মতো একটা ঐতিহাসিক স্থাপনা আছে, সেটা আমি সবাইকে বলে বেড়াই, আমার বন্ধুবান্ধব বা আমার পেশাগত জীবনে যারা আছেন তাদেরকে বলে বেড়াই। কিন্তু ঘুরতে এসে দেখার জন্য যে সুযোগটা, সেই সুযোগটা হয়তো আমি নিজেও করতে পারি না, বা ওই সুযোগটা নাই দেখার মতো। এটা আমাদের আসলে চাওয়া যে যদি এই জায়গাটা আমাদের ট্যুরিস্টদের জন্য বা পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়, তাহলে হয়তো আমাদের জেলার ঐতিহ্য এবং হিস্ট্রি সম্পর্কে আমরা আরও তুলে ধরতে পারবো ভালো করে সারা দেশের কাছে, বিশ্বের কাছে। ভাওয়াল রাজবাড়ি যেতে চাইলে দেশের যে কোনো স্থান থেকে প্রথমে গাজীপুর চৌরাস্তায় চলে আসুন। ঢাকা থেকে বাসে খুব সহজেই গাজীপুর চৌরাস্তায় আসতে পারবেন। চৌরাস্তা থেকে সিএনজি চালিত অটোরিকশা কিংবা স্থানীয় কোনো যানবাহনে রাজবাড়িতে পৌঁছে যাবেন। ট্রেনে আসতে চাইলে জয়দেবপুর রেল স্টেশনে নেমে রিকশা নিয়ে রাজবাড়িতে পৌঁছানো যায়।